বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীর কথাকে হাস্যকর দাবি বাংলাদেশেরই বাসিন্দাদের। একদিকে যখন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা হুমকি দিচ্ছেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন, সেই সময় বাংলাদেশের এক নাগরিক জানাচ্ছেন এটা হাস্যকর। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে ভারত বিদ্বেষী আন্দোলন দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। মূলত বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে প্রশ্ন তোলাতেই এই ভারত বিদ্বেষী মনোভাব তা বলাই বাহুল্য। তবে গতকাল বাংলাদেশের এক মিছিল থেকে এক প্রাক্তন সেনাকর্মী বলেন যে 4 দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নিতে পারেন। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়েও হুঁশিয়ারি দেন সেই সেনাকর্মী। তবে যেই সময় বাংলাদেশের বড় বড় মাতব্বররা এত হুমকি দিচ্ছেন ভারতকে, ঠিক সেই সময় ভারত বাংলাদেশের গেদে দর্শনা বর্ডারের গেটে দাঁড়িয়ে শয়ে শয়ে বাংলাদেশিরা চিকিৎসা করাতে আসছেন ভারতে। শুধু তাই নয়, এখানে মেডিকেল ভিসা নিয়ে এসে চিকিৎসার পাশাপাশি বাজারও করছেন এবং তারা জানাচ্ছেন বাংলাদেশের জিনিসের দাম ভারতের তুলনায় অনেকটাই বেশি। এই রকম বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসা এক বাংলাদেশি ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাদের দেশের প্রাক্তন সেনাকর্মী বলছেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন, আপনাদের কি মত? উত্তরে একগাল হেসে জবাব দিলেন, তা হয় না কি কখনো, ভারত এত বড় একটা দেশ, এটা ঠিক নয়। পাশাপাশি তিনি এও জানান, ওই দেশের হিন্দুরা যদি সুরক্ষিত থাকতো তবে 71-এর সময় যেই পরিসংখ্যান ছিল তা এখন কেন কমে গেল? সেখানে হিন্দুরা অত্যন্ত ভয়ে আছে। তো ফল নিয়ে যাচ্ছেন কি বাবার অসুস্থতার জন্য বেশি? সবার জন্যই নিচ্ছি, ভাবা তো আছেই, সবার জন্য নেওয়া হচ্ছে। বাড়িতে অন্যান্য সদস্য আছে, বাচ্চা আছে। এই মুহূর্তে ওখানে মানে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে? আমরা 15 দিন আগে এসেছি, তখন তো অনেক দামই ছিল, এখন আরো বেড়ে গেছে। এই মুহূর্তে পরিস্থিতি প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে, যে কোনো বিষয় নিয়ে এটাই দেখছি। মানে কি শুনছেন, কি হচ্ছে? মিডিয়াতে প্রতিদিনই শুনি, খবর টবরে যা দেখছি সেটা তো প্রত্যেকটা জিনিস নিয়ে উত্তপ্ত চলছে। আমাদের বাংলাদেশের তৎকালীন সরকার এক মন্ত্রী বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবো, ভারত দখল করে, এই ব্যাপারে কি বলবেন? না, এইটা ব্যাপারে মন্তব্য করা, এটা কি সম্ভব? ভারত এত বড় একটা রাষ্ট্র, সেখানে দখল করে নেবে, এটা ঠিক না মনে হয়। কতটা আতঙ্কে আছেন আমরা ওখানে হিন্দুরা? বলতে গেলে প্রথম থেকে শুরু থেকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে মনে হয় আতঙ্ক আছে, এখনও আতঙ্ক চলছে বলবো, কোনো সময় মনে কম হয়নি। হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে কেন, আপনার কি মনে হয়? বেসিক্যালি ওইভাবে নির্দিষ্ট করে বলা যাবে না যে কিসের জন্য অত্যাচারটা হচ্ছে। এখন পার্সেন্টেজ মিডিয়া আপনারা ভালো জানেন, সাংবাদিকরা, যে 1971 সালে কত পার্সেন্ট ছিল, এখন কত পার্সেন্ট হচ্ছে, সেই অনুযায়ী ইন্ডিয়ার যে মুসলিমরা ভালোই আছে বলা যায়, আমরা ওদের পার্সেন্টেজ কমছে না, কিন্তু তুলনামূলকভাবে আমাদের দেশে সবাই বলে সরকার যে হিন্দুরা ভালো আছে, হিন্দুরা ভালো আছে। আমার প্রশ্ন হলো, হিন্দুরা ভালো আছে তাহলে পার্সেন্টেজ কমে যাচ্ছে কেন? আমি এইটা বুঝি না। হ্যাঁ, সেইটা আমি এখানে মত পার্থক্য আছে। সব সরকারি সবাইকে বলে যে ভালো আছি আমরা, আর আমরা বলতে যাচ্ছি সবাই আতঙ্কের মধ্যে আছে, থাকার পরে হিন্দুদের পার্সেন্টেজ কমছে, এটা কেন? কতটা আতঙ্কে আছে এখন? তো পুরোপুরি বলা যায় আতঙ্কে চলছে। কে কখন ভালো থাকতে পারবেন? আছি, ব্যবসা বাণিজ্য যেহেতু করি আমরা, এখন পর্যন্ত আমাদের এলাকাটা ভালো আছে, এখন পর্যন্ত এটুকুই বলতে পারবো। অন্যান্য এলাকায় ঝামেলা শুনি, খবর টবর দেখি।